গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগতম। এখন দেখছেন বিস্তারিত। লোহিত সাগর ও আরব সাগর ঘিরেও বাড়ছে সামরিক উত্তেজনা। ইয়েমেনের বিদ্রোহীরা এই অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌযানে সরাসরি হামলার নতুন প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, বিদ্রোহীরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ গোদাম থেকে সরিয়ে সম্ভাব্য হামলার কাছাকাছি এলাকায় নিয়ে আসছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওপর আকস্মিক আঘাত হানার পরিকল্পনা জোরদার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিদ্রোহীদের বিরোধী একটি গোষ্ঠীর বরাতে জানা গেছে, এই তথ্য ইতিমধ্যে মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে। ওই সূত্রের দাবি অনুযায়ী বিদ্রোহীরা কার্যকরভাবে আবারও মার্কিন নৌযানে হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এতে করে গত বছরের মে মাসের পর থেকে লোহিত সাগর অঞ্চলে যে ভঙ্গুর শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা নতুন করে হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, লোহিত সাগর কেবল একটি আঞ্চলিক জলপথ নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এই পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে। এর আগেও বিদ্রোহীদের হামলার কারণে একাধিক আন্তর্জাতিক শিপিং কোম্পানি এই রুট ব্যবহার সীমিত করেছিল। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র আরব সাগরের সামরিক উপস্থিতি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, একটি যুদ্ধ বিমানবাহী রণতরী সহ অতিরিক্ত যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, এই পদক্ষেপ কেবল হুথিদের মোকাবিলার জন্য নয়, বরং ইরানের সঙ্গে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। হুথিরা দীর্ঘদিন